হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অন্বেষণ লাইফস্টাইল। তো অন্বেষণ লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে তোমাদের জন্য একটা নিয়ে চলে এসেছি অন্যরকম ভিডিও। এই ভিডিওটা না আমার কাছে খুবই স্পেশাল, জানো তো, একটা স্মৃতিও বলতে পারো। কারণ আজকে ছিল আমার কলেজের শেষ পরীক্ষা। দেখতে দেখতে 3টে বছর যে কীভাবে কেটে গেল বুঝতেও পারলাম না। দেখো আমাদের কলেজটা কিন্তু দেখা যাচ্ছে। আমি কিন্তু প্রায় অনেকটা পথই চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে। তো চলো এবার কলেজে যাওয়া যাক। দেখো দেখতে দেখতে কিন্তু আমি কলেজে চলে এসেছি। আর কলেজটা দেখে না 3 বছরের অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। প্রথম কলেজে আসা থেকে শুরু করে এই যে 3টে বছর আমরা কাটালাম, সত্যি সবাই মিলে কিন্তু একসাথে অনেক মজা করে আমরা এই কলেজ লাইফটা কাটালাম। তো কলেজে এসে কিন্তু আমাদের আলাদা করে বন্ধুত্ব পাতাতে হয়নি, কারণ আমরা স্কুলে যারা যারা পড়তাম তারা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে আমরা কিন্তু একই কলেজে পড়তাম। আমি তো চলে এসেছি, এবার আমি আমার রুম নাম্বারটাও দেখে নিলাম। এবার আমি ওয়েট করছি আমার বান্ধবীদের জন্য। তো সবাই মিলে আসলে তারপরে কিন্তু আমরা একসাথে সবাই মিলে যাবো। ততক্ষণে চলো তোমাদের আমাদের কলেজটা ঘুরিয়ে দেখাই। তো যতটা পেরেছি ততটা দেখিয়েছি, পুরোটা দেখানো সম্ভব হয়নি, বাইরেটাই যদিও দেখিয়েছি। এই যে পিউর সাথে অনেকদিন বাদে দেখা হলো। চলো অপেক্ষা করি, দেখি আমার বান্ধবীরা কখন আসে, তারপরে একসাথে সবাই মিলে যাবো। যে দেখো দেখতে দেখতে কিন্তু আমার একটা বান্ধবী চলে এসেছে। আর আমার পাশে আমার যে বান্ধবীটা দাঁড়ানো, আমাদের কত বছরের বন্ধুত্ব বলো তো? 11 বছরের বন্ধুত্ব। আমরা কিন্তু ক্লাস 5 থেকে একসাথে, আর কলেজ পর্যন্ত আজও কিন্তু একসাথে। তো আমাদের বন্ডিংটা এত ভালো যে আমরা একটা পরিবারের মতো হয়ে গেছি। কাকি যদিও আসতে পারিনি, তাহলে কাকির সাথেও তোমাদেরকে দেখা করিয়ে দিতাম। আর জানো তো, কিছু সম্পর্ক কিন্তু সত্যি খুবই সুন্দর হয়, যেমন এই আজ যে আমাদের বন্ডিংটা। তো আমরা দুজনে কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, যেহেতু ওদের আসতে একটু লেট হচ্ছে, তাই ভাবলাম আমরা গিয়ে বসে লাগি, ওরা আসতে থাকুক। তো তার জন্য আমি আর পিউ চলে যাচ্ছি একদম আমাদের রুমে। তো যেখানে আমাদের সিট নাম্বার আছে, তো ওরা আসুক, ওদের সাথে আবার পরে দেখা হয়ে যাবে। আর আমি অলরেডি ওদের ফোন করে বলে দিয়েছি যে ওদের রুম নাম্বার কোনটা পড়েছে, তো ওরা চলে আসবে ঠিক সময় মতো। তো আমি তো রুমে চলে গেছি পরীক্ষা দেওয়ার জন্য। আর মা দেখো বসেছিল গাছতলাতে। তো আর দেখো চারিদিকটা পুরোটাই ফাঁকা, যেহেতু সবাই পরীক্ষা দিতে চলে গেছে। তো কলেজটা এখন কিন্তু পুরো ফাঁকা হয়েছিল। তো পরীক্ষা দিয়ে আসার পর তোমাদের সাথে কিন্তু আবার দেখা হচ্ছে। দেখো আমি আর আমার বান্ধবী কিন্তু পরীক্ষা দিয়ে বেরিয়ে গেছি। আর আজ কিন্তু আমাদের দুটো পরীক্ষা একসাথে ছিল। তো আজকে আমাদের পরীক্ষাটা শেষ হয়ে গেল। তো এবার হচ্ছে কি আমরা আসছি। আর হ্যাঁ, দেখো আমরা কিন্তু দুই বান্ধবী মিলে গল্প করতে করতে আসি। আর দেখো আমরা দুজনে, ওদিকে আমাদের একটা বান্ধবী ছিল, তো ওকে দেখতে দেখতে আসছিলাম। যেহেতু আমাদের সবার তো একসাথে পরীক্ষাটা কমপ্লিট হয়ে গেছে, তো সবাই মিলে একটু গল্প টল্প করে তারপরে বাড়ি আসবো, যেহেতু এটাই আমাদের কলেজের কিন্তু শেষ পরীক্ষা ছিল। যেহেতু অপেক্ষা করছিল, এখানে বসেছিল, তো তাই মার কাছে এখানে আসলাম। তো এবার আমরা একটু বসবো। তো দেখো গাছতলায় কিন্তু একটু বসে আছি। দুটো পরীক্ষা দিয়ে কিন্তু আমার একটু কষ্ট হয়ে গেছে, তার জন্য একটু বসে নিলাম। আর জানো তো, মাঝে আমি ব্রেক টিফিন টাইমে বেরিয়েছিলাম, বেরিয়ে একটু কিছু খাবার নিয়ে গেছিলাম, যেহেতু দুটো পরীক্ষা একসাথে ছিল, তো তার জন্য। তো এবার আমরা এখানে বসে একটু ফোন করে নেবো, যেহেতু ওদেরও পরীক্ষা দেওয়া হয়ে গেছে, তো ওরাও বেরোবে। তো একসাথে সবাই মিলে একটু দেখা করবো। না, তো ওদেরও পরীক্ষা দিয়ে কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছিল, তো সেটা দেখতে পাইনি আমরা। তো তার জন্য এবার চলো ওদের কাছে যাওয়া যাক। তো সবাই মিলে একসাথে একটু ছবি ভিডিও তুলবো, যেহেতু এটাই আমাদের কলেজের শেষ পরীক্ষা ছিল। সত্যি সবাইকে কিন্তু খুব মিস করবো। দেখতে দেখতে 3টে বছর আমাদের কীভাবে হাসি ঠাট্টা করতে করতে কেটে গেল, সত্যি আমরা কিন্তু টেরই পেলাম না। তো দেখো ওই চলে এসেছি ওদের কাছে। দেখো এখানে যাতে যাতে দেখতে পাচ্ছ, আমরা কিন্তু সবাই ক্লাস 5 থেকে একসাথেই পড়াশোনা করি, আর এখনও কিন্তু আমরা একসাথেই আছি। আর জানো তো, আমাদের বন্ডিংটা কিন্তু খুবই ভালো। আমরা কিন্তু সবাই একসাথে খুব মজা করি। আর জানো তো, এই 3টে বছর যে কীভাবে হাসতে হাসতে কেটে গেল আমরা কিন্তু বুঝতেও পারলাম না। সেই প্রথম দিন কলেজে আসা থেকে শুরু করে আজ লাস্ট দিন, সত্যি ভাবলেই না মনটা খারাপ হয়ে আসে। আর জানো তো, আমাদের আরও বান্ধবী আছে, তারা অবশ্য চলে গেছে, তো তাদের সাথে দেখা হয়নি। তো আমরা যে কজন ছিলাম, তো সেই কজন মিলে একটু গল্প করছিলাম। দেখলে সত্যি খুব মায়া লাগছে। তো অনেক গল্প হাসি ঠাট্টা মজা করার পর এবার বাড়ি যাওয়ার সময় চলে এসেছে। তো দেখো দেখতে দেখতে আমরা টোটোতে উঠেও পড়েছি। তো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। ভিডিওটা এই পর্যন্ত ছিল, কেমন লাগলো অবশ্যই সবাই জানি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।